বাবা মা মরে যায়, সন্তান বাড়ি নেই। সন্তান কোথায়? বলে বিদেশে। ফিরে এসে বাবার জন্য গয়ে পিণ্ড দান করছে, তাহলে কি অপরাধ ক্ষমা হয়ে যাবে? না বাবা, বাবার পিণ্ড দান করলে বাবার অপরাধ ক্ষমা হয়ে যায় না। অপরাধ ক্ষমা হয়ে যায় তখনই যদি কোনো মৃত্যু যাত্রীকে কর্ণমূলে, যদি কোনো ভক্ত কর্ণমূলে কৃষ্ণ নাম শোনাতে পারে, তার মতো ভক্ত জগৎ আর কেহ নাই। তাই গৌর হরি বল। ওমা, তাই ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিলে, হে জগতে জীব, যারা আমার মতো সন্তান হয়েছ, বাবা মাকে দুপুর ভাত দাও বা না দাও, তাতে কোনো দুঃখ নাই। ভাত দিলে শুধু সন্তান হয় না, বাবা মাকে ভরণ পোষণ করলে শুধু সন্তান হয় না বাবা, সন্তানের কিছু কর্তব্য আছে। যদি পারো মৃত্যুর সময়কালে বাবা মাকে ওই কর্ণমূলে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, তবে তোমার জন্ম ধন্য হয়ে যাবে। আর এমন সন্তান জগতের মাঝে কমই পাওয়া যায় বাবা। ও মা, কি করে হবে গো? আমাদের তো চাওয়া পাওয়া ভালো নয়, আমাদের তো ডাক ভালো নয়। ভগবানকে ডেকে কি বলি? আমার সন্তান যেন মাস্টার হয়, আমার সন্তান যেন ডাক্তার হয়, আমার সন্তান যেন ইঞ্জিনিয়ার হয়। কখনো বলিনি ভগবান আমার সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করো। কেবা বলেছি গো? এমন বাবা জগতে কয়জন আছে, এমন মা জগতে কয়জন আছে? হরি বল। আমি বলছি না সন্তানকে মানুষ করবেন না, না, সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন। সকলের চরণ ধরে বলবো, এই ভক্তির পথ স্মরণ করে দিতে যেন আপনারা ভুলে যাবেন না। প্রত্যেকের ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে, তবে তোমার পিতা মাতা জন্মটা ধন্য হবে। তাই গৌর হরি বল। তাই ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিলেন। এই জগতে ভগবান যত লীলা করেছে জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আর কিছু নয়। এই জগতে মানুষ আমরা কেউ বুঝি না বাবা, কে বোঝার চেষ্টা করি না। 14 পুরুষের মধ্যে যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, ওই 14 পুরুষ নরক থেকে উদ্ধার করে দেয়। তাহলে এমন কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে ভগবানের কাছে আমাদের কামনা করতে হবে। ভগবানকে ডেকে বলো, হে দয়াময়, তুমি আমার ঘরে এমন কৃষ্ণ ভক্ত একটা নাতি ছেলে দাও, এমন কৃষ্ণ ভক্ত সন্তান যাও যে মৃত্যুর সময়কালে আমাকে ভাগবত কথা শোনাতে পারবে, হরি কথা শোনাতে পারবে। এমন সন্তান চাও গো মা। বিদ্যা অর্জন করলে তাকে মানুষ বলে না। এই জগতে তখন সে মানুষ হতে পারবে যার ভিতরে মনুষ্যত্ব আছে, যার ভিতরে কাণ্ডজ্ঞান আছে, যার ভিতরে জ্ঞানের আলো আছে। এ জগতে সেই হচ্ছে মানুষ। মানুষের মতো হাত পা থাকলে তাকে মানুষ বলে না, মানুষের মধ্যে শ্রেণী ভাগ আছে। তাই মহাজন বললেন, হে জগতে জীব, আমাদের জন্ম হোক যথাযথ কর্ম যদি হয় ভালো, জন্ম যেগুলো হোক না কেন, আমাদের কর্মকে ভুলে গেলে হবে না বাবা। এই যে আমাদের পদে পদে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, কেন? আমাদের কর্মফল। তাই আমাদের প্রত্যেকের কর্মগুলোকে ভালো করতে হবে। আমরা আসবার সময় সবাই ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, সে কথা কি কারোর মনে আছে? মনে নাই। স্মরণ করে দিলেন কে? বাংলাদেশের রাজশাহী জেলা খেতুরি ধামে নরোত্তম দাস শ্রী মহোদয় বলে, এই জগতে জীব আমরা প্রত্যেকে এসেছি জগতের সংসারে, কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। একটা বৃক্ষ কেমন বাবা লক্ষ্য করুন, যখন বৃক্ষটা ফল দিতে পারে ততদিন বৃক্ষের আদর থাকে, ভালোবাসা থাকে। যখন আর ফল দিতে পারে না, ওই গাছটাকে কেটে কেটে টুকরো টুকরো করে আগুনে পুড়ে ভস্ম করে দিই। এই জগতের সংসারে ভালোবাসা যতক্ষণ দিতে পারবেন, জগতের সংসার ভালোবাসবে। যখন আর দিতে পারবেন না বাবা, এই জগতের সংসার আপনাকে কেউ ভালোবাসবে না। তাই জগতের সংসারে মানুষকে ডেকে বলে, হেজি তোমরা যে পথে এসেছো সেই পথের কথা ভুলে গেছো। আহা,
ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। ও তুই ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। জনম গেল শান্তি পেলি না রে রে মন, মন রে আমার। বিশ্বকবি রবি ঠাকুর ডেকে বলে, হে জগতে জীব ফেলে এসেছিস কারে রে মন, ফেলে এসেছিস কারে? জনম গেল শান্তি পেলি না। এই সংসার কি সুখ দিতে পেরেছে বাবা? পারেনি। সারা জনম সংসার করে গেলে সংসারে কখনো সুখ পেলে না। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে রে মন, মন রে আমার। আমাদের গমনাগমনের পথ একটাই, বলছে যে পথে আসা যাওয়া সেই পথে তোমার সাধন ভজন। আমাদের দুটি ভাষা বুঝতে হবে, একটা হচ্ছে জলের ভাষা আর একটা হচ্ছে আমার ফুলের ভাষা। আমি নদীর জলে থাকি রে কান পেতে, কাপে রে প্রাণ পাতার মর মরেতে। মনে হয় কি পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় কি পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে রে মন, মন রে আমার। তাহলে আমাদের দুটি ভাষা বুঝতে হবে, একটা জলের ভাষা একটা ফুলের ভাষা। জলের ভাষা বুঝতে হলে কি করতে হবে না, নদীর কূলে কান পেতে বসে থাকো। আর ফুলের ভাষা কারা বোঝে বাবা? ফুলের ভাষা কারা বোঝে? মশা। মশা কি ফুলের ভাষা বোঝে? তাহলে কে বোঝে? মৌমাছি, যিনি ভ্রমর। আচ্ছা বলুন তো বাবা, ভ্রমর আগে কি ফুলের কাছে যায় না ফুল আগে ভ্রমরের কাছে যায়? ভ্রমর আগে ফুলের কাছে যায়। ও মা, আপনারা কি বলেন কে আগে যায়? ভ্রমর আগে যায় ফুলের কাছে না ফুল আগে ভ্রমরের কাছে যায়? কে আগে যায়? ভ্রমর আগে যায়। আপনারা কি বলেন ভ্রমর আগে যায়? ও, আমরা এটাই দেখছি না, আমরা দেখতে পাই যে ভ্রমর উড়ে উড়ে ফুলের কাছে গিয়ে বসছে।
এই জন্য বলছে ভ্রমর আগে ফুলের কাছে যায়। আচ্ছা বাবা, ভ্রমর যে উড়ে উড়ে যাচ্ছে ফুলের কাছে, ভ্রমর কি করে জানলো যে ওখানে ফুল ফুটেছে? না ভ্রমর কি করে জানলো না ওখানে ফুল ফুটেছে আর ওই ফুলে মধু আছে? কি করে জানলো ভ্রমর আমার? ফুলের গন্ধটা, ফুল যখন ফুটে ওঠে তখন গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে, কি তাই তো? তাহলে ফুলের গন্ধে ভ্রমর বুঝতে পারে না ওখানে ফুল ফুটেছে আর ওই ফুলে মধু আছে। তাহলে কে আগে গেল? ভ্রমর আগে গেল না ফুল আগে গেল? ফুল আগে গেল। বাহ, ভ্রমর আগে নয়, ফুল আগে ভ্রমরের কাছে গিয়ে সংকেত করে যে আমি এবার ফুটে উঠেছি, এবার এসো মধুকর ভ্রমর, তুমি আমার বুকে থেকে মধু পান করে নিয়ে চলে যাও। ঠিক তেমনি ভক্ত আগে ভগবানের কাছে যায় না ভগবান আগে ভক্তের কাছে যায়? কে আগে যায় গো মা? ভক্ত আগে যায়। না ভক্ত কেন যায়? ভক্ত আগে যায় না, ভক্তের যে ভক্তিটা, ভক্তির কাছে, ভালোবাসার কাছে ভগবান ছুটে আসে ভক্তের হৃদয় মাঝে। নেতাই গৌর প্রেমানটাকে বার হরিব। তাই ভক্তের ডাক যেন ভালো হয়, ভক্তের মনোবৃত্তি যেন ভালো হয়, ভক্তের চাওয়া পাওয়া যেন ভালো হয় বাবা। তবে ভক্তকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান ছুটে আসবে ভক্তের কাছে। তাই মহাজন বলে, হে জগতে জীব, আমাদের জন্ম হোক যথাতথা কর্ম যেন ভালো হয়। এই কর্মের গুণে আমার কিছু কিছু ফল ভোগ করতে হয়। তাই শ্রীধাম নদিয়ার মাঝে প্রভু আমার, শুধু আমার গৌর হরি নয়, অবনীত ভক্তগণ সঙ্গে করে সুরধ্বনির তীরে হরি নামে ধ্বনি করিতে লাগিল। প্রেমানন্দে মেতে হরি বলো, সকল ভক্তগণকে ডেকে বলছে, এই যে হরি নামের বন্যা যে এলো, সবাই প্রেমা করতালি। প্রেমানন্দে মেতে হরি বলো, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আচ্ছা তরঙ্গ মানে কি বাবা? তরঙ্গ, তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে জানো না? ঢেউ। বলে এখনো ঢেউ হয়? এই যে আপনার ঢেউ হয়, আগে হতো, এখন আর হয় না। যমুনায় চড়া পড়ে গেছে বাবা, ঢেউ কি করে হবে? বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে খেলা গৌর বনমালী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে খেলা গৌর বনমালী। আবার সঙ্গে প্রভু, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ, সব বুঝি ডুবে গেল হরি নামের বন্যা। উলুর ধ্বনি যত হরি বল। বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। এই থেমে যাচ্ছ কেন? হ্যাঁ শুকনাতে তলায়, মাথা নষ্ট। আচ্ছা ভুল কি বলেছি? বন্যায় তলায়, নদীতে তলায়, পুকুরে তলায়, সমুদ্রে তলায়,
পাতকোয় তলায়, শুকনায় তলায়। কি বাবা শুকনাতে তলায় না? এটা দেখা যায় না বাবা। এ জগতে গুরু কৃপা যার হয়েছে তারাই কেবল শুকনাতে তলিয়ে যেতে পারেনি। তাই গোর হরি বল। এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচারে নাই। ওই দেখো হরিদাস, ও বাবলুদা, আরে এখানে নারী পুরুষের ভেদ নাই গো। দেখো কিবা নারী কিবা পুরুষ সবাই এক আসনে বসে আছি, নারী পুরুষ বলে ভেদাভেদ আছে? এখানে জাতির কোনো বিচার নেই। ওই দেখো হরিদাস কার ছেলে? হাজু গোসাই। আচ্ছা বাবা, হরিদাসের বাবার নাম কি গো? না বাবা, হরিদাসকে যিনি মানুষ করেছে মুসলমান, কি নাম? হবিবুল্লাহ কাজী। বাহ। ওই দেখো হরিদাস, ওই দেখো হরিদাস কাজীর ছেলে, সব বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে। হরি বল। একবার হরি বল বলে তোমরা নামো সে জলে, ডুবলে পাবে প্রেম তরঙ্গ সন্তোষ তাই বলে। আবার ডোবার মতো কখন রূপ দিয়েছেন বাবা? ডুব দিয়েছিলেন কখনো সমুদ্রের জলে? আচ্ছা, সমুদ্রের নোনা জল না মিষ্টি জল? তিতা। সমুদ্রের জল নাকি তিতা? নোনা জল, তাই তো? তাহলে আমাদের ডোবার মতো ডুব দিতে হবে, নইলে ওই সমুদ্রের নোনা জল খেয়ে কি হবে? বলো হরি, বলো হরি। কে মরেছেন? মরে গেলে কয় তো আপনারা কেউ মরেছেন? মরেননি, কেউ মরেননি, কখনো মরেননি, ঘরেও মরেননি। সত্য বলছেন তো? একটু কথাগুলো ভেবে বলবেন। আপন আপন তো মরে বসে আছেন গো, আর কতবার মরবে? কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, পঞ্চ পাণ্ডব ভগবানকে সঙ্গে করে 100 পুত্রকে মেরেছে। ও ভক্ত, কত সন্তান মেরেছো বলতে পারবে? তাহলে বললে মরিনি। আবার ডোবার মতো, আবার ডোবার মতো যে ডুবেছে সেই কেবল রতন পেল হরি নামের। হরি বল, হরি বল। সবাই গৌর দেশের মানুষ, আমরা হরিনাম গাইব। আচ্ছা, হরিনাম কারা কারা গাইবেন না হাত তুলুন দেখি। তাই গৌর হরি বল। কারা কারা গাইবেন না হাত তুলুন। গাইবেন না, এরা কেউ গাইবে না, গাইবেন না, হাত তুলুন। গাইবেন না কারা কারা? গাইবেন না। শুনেছি এই এলাকার মানুষ নাকি চালাক, কিন্তু একেবারে চালাক নয়। আমি বলছি হরিনাম কারা কারা গাইবেন না হাত তুলুন। কেন হাত তুলছেন বাবা? চালাক হতে পারেননি? আচ্ছা, নাটা বোঝা যায়নি। এই যে আমি আগে আগে গাইবো, আমি যেখান থেকে ছেড়ে দেবো সেখান থেকে আপনাদের গাইতে হবে, ঠিক আছে তো? আগে আমার মায়েরা গাইবে, মায়েদের গাওয়া শেষ হলে আপনাদের গাইতে হবে। দেখবো কোন দিকে জোর বেশি হয়। সবাই করতালি দিয়ে গাইবো, হাতগুলো বাহির করো।
এই যে খোল করতাল আমাদের কাছে আছে, এই দেহটা খোল, আর এই হচ্ছে কর, কর মানে হাত, আর এই দুটো হাতে কি হবে? তাল। সবাই মিলে করতালি দিয়ে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শুরু করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীধাম নদী আর মাঝে প্রভু আমার, দামিনী দাম দমন হচ্ছে দর্শনে, দূরে গেও দর্পক দাম। মদনের দর্পকেই ভগবান চূর্ণ করে দিলেন। মদনে কয়টি বাণ ছিল? 5টি বাণ। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, এক এক করে বাণ নিক্ষেপ করেছিল। ডেকে বললেন, ওগো দামিনী দামের সঙ্গে গোড়া রূপের তুলনা হলো না, তবে আমার মনে হয় ওই সনক কুসুমের সঙ্গে তুলনা হবে। হলো না। আমার মনে হয় প্রাতরুণের সঙ্গে হতে পারে। প্রাতর অরুণ শান্তা, দেখো প্রাতর অরুণ শান্তা, প্রাতর অরুণ শান্তা। ও নাগরী রে, আমি দেখে এলাম কি সুরধ্বনিতে জল আনতে গিয়ে। প্রাতর, আচ্ছা প্রাত মানে কি? প্রাতকাল, প্রভাতকাল। আর অরুণ মানে কি বাবা? সূর্য। যার অনেক নাম আছে, অরুণ, বরুণ, কিরণ, রবি, দিবাকর, সূর্য। প্রভাতে সূর্যের কি তাপ আছে না? আছে। কম আছে? আচ্ছা কম থাক বেশি থাক, যদি প্রভাতকালে বলা হয় ওগো সূর্যের দিকে একবার তাকিয়ে থাকো, কি তাকিয়ে থাকা যাবে? হরি বল, চোখ অন্ধকার হয়ে আসবে না? মহাজন বললেন, বাস্তব জগতে সূর্যের তাপ আছে, কিন্তু আমার গৌর উপর সূর্য যার কোনো তাপ নাই। হে নাগরী, জাগতিক জগতের সূর্যের সঙ্গে আমার গৌর উপর সূর্যের তুলনা হবার নয়। তবে আমার মনে হয় ওই সুধাকরের সঙ্গে তুলনা হতে পারে। হে রিয়া সুধাকর, মোড়ছি চরণ তলে, হে রিয়া সুধাকর, মোড়ছি চরণ তলে, পরিদর্শন নখ রূপ ধরে। আমি
এখনই দেখে এলাম, ওই না সুরধ্বনিতে জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। নাগরীর ও নাগরীর ওই না সাজেরি বেলায় জল আনতে গিয়ে আমি সুরধ্বনির তীরে ওই রূপের মানুষ আমি দর্শন করিলাম। ও নাগরী, ও নাগরী রে, সঙ্গে আমার কেহ আর ছিল না নাগরী রে। ও নাগরী, কি রূপ দেখেছিস? বলে সুধাকর। সুধাকর মানে কি? সুধাকর মানে কি বাবা? সুধাকর মানে চাঁদ। কোন চাঁদ? বাস্তব জগতের এই চাঁদের সঙ্গে আমার গৌরূপ চাঁদে তুলনা করলেন। এই চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, পক্ষ আছে, পক্ষ আছে। অপ্রাকৃত জগতের গৌর চাঁদ, যার কোনো ক্ষয় নাই, বৃদ্ধি নাই, কোনো পক্ষ নাই, পক্ষ নাই। জাগতিক জগতে চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদে কি কোনো কলঙ্ক আছে বাবা? নাই। মহাজন বললেন এই জগতে চাঁদের সঙ্গে আমার গৌর চাঁদে তুলনা হবার নয়। জাগতিক জগতে চাঁদ উদয় হয়েছে কোথায়? আকাশে। ঠিক তেমনি আমার গৌর চাঁদের উদয় হয়েছে এই নবদ্বীপের ভাগ্যাকাশে। এই নবদ্বীপের ভাগ্যাকাশে গৌর চাঁদের উদয় হলো। একবার চেয়ে দেখো আমার গৌর চাঁদের উদয় হয়েছে কোথায়? সচিরূপ সমুদ্রকে ভেদ করে এই উদয়গিরিতে উদয় হলেন। কোথায় উদয় হয়েছেন? আকাশে নয় বাবা। কোন আকাশে? প্রত্যেকে ভক্তি এই হিত আকাশে। কেউ ভগবানকে জাগাতে পারে, কেউ জাগাতে পারে না, কেউ দেখাতে পারে, কেউ দেখাতে পারে না। ভগবান রূপ দেখিয়েছিলেন কে? বক্ষচিরি পবনপুত্র বীর হনুমান। আমরা কেন পারি না বাবা? আমরা এই যে মাসে মাসে একাদশী করছি, এত উপবাস করছি, এত ভগবানকে ডাকছি, তাহলে আমরা কেন ভগবানকে দেখাতে পারি না? বলে কি করে পারবি গো? সেই ভালোবাসা আমাদের মধ্যেই নাই, সেই ভক্তি আমাদের মাঝে নাই, তাই তো আমরা ভগবানকে দেখাতে পারি না। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সমতি হে ভগবান। ঈশ্বর ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সমতি হে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন হে সীতারাম। রঘুপতি পবনপুত্র বীর হনুমান, যার মধ্যে একটি ভাব ছিল আমি আমার ভগবানের দাস। আর আমরা কার দাস? এই জগৎ সংসারে মায়ার দাস। তাই পবনপুত্র বীর হনুমান সেই দিন যুগল মূর্তি দেখালেন। কোন দিন? যেদিন রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল। এই রামের সঙ্গে রাবণের কেন এই যুদ্ধ বাবা? কেন এই শত্রুতা? আর একটি কারণ আছে। কেননা যারা ছিল বৈকুণ্ঠে দুই ভাই জয় আর বিজয়, ওই জয় আর বিজয় ক্ষুদ্র অপরাধ করেছিল। সেই বৈকুণ্ঠের দেবরাজা ইন্দ্রদেব ডেকে বলেছে, জয় আর বিজয়, তোমরা যে অপরাধ করেছি এর পাপে তোমাদের নরকুলে জন্ম নিতে হবে। নর মানে মানুষ,
তোমাদের মর্তের মাটিতে যেতে হবে, তোমাদের মানব কুলে জন্ম হবে। জয়ার বিজয় কেঁদে বলেছিল, প্রভু ওই মর্তের মাটিতে আমরা যেতে পারি, তবে বলো কখন তোমায় দেখা পাবো? পতিত পাবন বলে জেনে যেতে হবে। এই যে তোমরা আমার দেখা পাবে, তবে কোথায় জানো? একটি মাত্র শর্ত, যদি তোমরা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তাহলে কথা দিলাম 7 জন্ম পরে দেখা হবে, আর যদি শত্রুতা করতে চাও তাহলে 3 জন্ম পরে দেখা হয়ে যাবে। কোনটা চাও বলো? বন্ধুত্ব চাও না শত্রুতা চাও? কোনটা চাইবে? আগে ভাগে? তাহলে শত্রুতা। আগে দেখা হবে 3 জন্ম পরে। ঠিক আছে, প্রথম জন্ম হবে ত্রেতা যুগে। রাবণ আর কে বাবা? রাবণ। খায়ার ঘুমায় কে? কুমড়ো। কুমড়ুকণ্ড। হাই কি বলো? কুম্ভকর্ণ। এই যে আপনাদের মাঝে আছে নাকি গো কুম্ভকর্ণ? আছে? ও যে খায়ার ঘুমায়, আপনাদের মাঝে নাই তো বাবা কুম্ভকর্ণ? ও মা বেঁচে গেছো গো। এমন কুম্ভকর্ণ আলসে যেন কারো ঘরে না থাকে। আমাদের দলে একজন আছে কুম্ভকর্ণ। কে জানো? ওই দেখো ভুড়ি মোটা, ওটা আমার কুম্ভকর্ণ। আশীর্বাদ করবেন। ওই কুম্ভকর্ণকে সঙ্গে করে না ওই জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে পারেনি, তাই গৌর হরিব। এই যে 8 জন্ম কোথায় হলো? ভক্ত প্রহ্লাদের পিতা। কি নাম বাবা? ভক্ত প্রহ্লাদের পিতার নাম কি জানো না? হিরণ্যকশিপু আর আরেকটা ভাই হিরণ্যক্ষ। দাপর যুগে আবার জন্ম হলো 2 ভাই, শিশুপাল আর দন্তপক্ষ। এগুলো আমাদের জানা দরকার, জেনে রাখতে হবে। তো এই যে এটাই হচ্ছে শেষ জন্ম, তাই তো রাবণের সঙ্গে রামের এই যুদ্ধ শুরু হয়েছে। তার জন্য সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল। কেন? রাবণ জানতেন যে মাকে যখন আমি নিয়ে আসব আর মায়ের ভালোবাসায় জগৎ পিতা ভগবান আর থাকতে পারবে না, এই রাক্ষসকুলে আসবে, এই লঙ্কাপুরী রাক্ষসকুলে আমার উদ্ধার হয়ে যাবে না, তাই গৌর হরিব। ও মা, তাই মাঝে মধ্যে আমাদেরও ঘরে একটু অনুষ্ঠান করতে হয় বাবা। কেন জানেন? মাঝে মাঝে মহাপ্রভু ভোগ দিতে হয়, হরিনাম দিতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয়, তাহলে ঘরের মঙ্গল হয়, অমঙ্গলগুলো দূরীভূত হয়ে যায়। টাকা কমে যায়। হরি বল। মরে গেলে কি টাকা নিয়ে যাবে? টাকারই ভালোবাসা খুব ভালো। যে রাধে রাধে। ঠিক তেমনই নদিয়া নাগরিকগণ ডেকে বলে, হে নাগরী, আমি দেখলাম কি এই জগতের চাঁদ যেন আকাশে উদয় হলো। আর কি দেখেছি? সুবরণ বরণ নিজ হেরি কোবারণ, নাগরে রে। ও নাগরী রে, আহারে আহারে সুবরণ কিবা সুবরণ বরণ নিজ হেরি কোবারণ, আপন মন মনস্থাপনা গরি। আপন মন দেখেও যেন মন ভরে না, আমার দেখেও যেন মন ভরে না।
এই যে সোনার বরণ ঘোড়া রূপ দেখেও যেন মন ভরে না, যে দেখেছে সেই তো জানে, ওরে ভুলিবে না এ জীবনে, যে দেখেছে সেই তো জানে। সুবরণ, আচ্ছা সুবরণ মানে কি বাবা? সোনা। কোন সোনা? এই যে বাস্তব জগতের সোনা। এই সোনার সঙ্গে তুলনা করলেন। আচ্ছা বলুন তো বাবা, সোনা কোথায় পাওয়া যায় আপনাদের এলাকায়? সবজির দোকানে, চায়ের দোকানে। সবজির দোকানে, চায়ের দোকানে, আর কোন দোকানে? মুদিখানার দোকানে, ফুচকার দোকানে, কামারের দোকানে। হরি বল। কামার মধ্যে একজন লোহা পিটু আর একজন সোনা বানায়, স্বর্ণকার। হরি বল। তাহলে এদিকেও সোনা পাওয়া যায়, যেমন ওই মুদির দোকানে, ফুচকার দোকানে, চায়ের দোকানে, সবজির দোকানে পাওয়া যায়। আমাদের ওদিকে স্বর্ণকার দোকান ছাড়া পাওয়া যায় না, তাই না? সব দোকানে সোনা পাওয়া যায়। খুব ভালো। এই যে বাস্তব জগতের সোনা সবার কাছে আছে, কার কাছে নাই? কানে সোনা, হাতে সোনা, নাকে সোনা, গলায় সোনা, সব সোনা, সবার কাছে সোনা আছে। কিন্তু আমার এই যে জগৎপতি ভগবান যে হার উপহার দিয়েছে, এটা কয়জনের গলায় আছে? এই যে সবার গলায় আছে তো? হরি বল। ও দিদি ভাই, ছিঁড়ে ফেলেছো নাকি গো? সুতো কম পড়ে গেছে, দোকানে সুতো নাই। হ্যাঁ, হরি বল। এই যে জগৎপতি ভগবান যে হার উপহার দিয়েছে, সবাই মিলে পড়বেন। যে সোনার হারটা পড়ে আছে, ও মা মরে যাবার আগে হারগুলো খুলে নেবে। আর যে পতিত পাবন গৌর হরি যে হার উপহার দিয়েছে, মরে যাবে, প্রাণ চলে যাবে, সঙ্গে চলে যাবে, এটা আর কেউ বাবা খুলে নেবে না। তে আপনাদের চরণ ধরে বলবো, বলা যদি অপরাধ হয়ে যায় ক্ষমা করে দেবেন। কেননা জগতে সোনা সবাই ভালোবাসে। আমার গৌর সোনা জগতে কয়জন ভালোবাসে বাবা? এই জগতে গৌর সোনা তো সবাই ভালোবাসতে পারি না। মহাজন বললেন, যারা জগৎপিতা ভগবানকে ভালো না বাসে, যারা জগৎপিতা গৌর সুন্দরকে ভালো না বাসে, এই জগতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই মানব জন্ম তার বৃথা। যদি ভালোবাসতে হয়, এই জগতের সোনাকে ভালো না বেশি আমার গৌর সোনাকে একেবার অঙ্গে ধারণ করো, তোমার হরি ভজনে মানব জন্ম ধন্য হবে। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব কবি আমার নদিয়া নাগরী গণকে ডেকে বলেন, ও নাগরী, যারা জগতের সোনাকে তুচ্ছ মনে করে, আমার গৌর সোনা আগেবার অঙ্গে ধারণ করিতে পারে। আমার গৌর সোনাকে ভালোবাসার মতো বাসতে পারে। আমার জগৎ পিতা ভগবান বললেন, আমি সেই ভক্তকে ঘর ছাড়া করে দিই। যারা জগৎ পিতা ভগবানকে ভালোবাসি, ভগবান বললেন আমি সেই ভক্তকে ঘর ছাড়া করে দিই। সত্যই তো বাবা। ভগবান বললেন, যে করে আমার আশ তার করে দি সর্বনাশ। তবু যদি সে না ছাড়ে পাঁচ, আমি ভগবান হই সে ভক্তের দাসের অনুদাস। সে ভক্ত চির কাঙাল হয়ে আমার গৌর সোনাকে ভালোবেসে পথের ভিখারিনী হয়ে কেঁদে বলে, আমি কোথায় গেলে পাবো
গৌর ভক্তের সঙ্গ আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তের আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তের যেজন আমার গৌর সোনা একবার ভালোবেসেছে বলে কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ আমার গৌর সোনা আহা ভালোবেসেছে হরি বল হরি বল আমি কোথায় গেলে পাবো ওর ভক্তিতে সঙ্গ যেজন আমার ওই চরণে যেজন সব পেছে কেঁদে বলে কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ যেজনই চরণে সব পেছে আমি কোথায় গেলে পাবো ওর ভক্তিতে সে যে হা গৌর বলে হা গৌর বলে কেঁদে বেড়ায় তারা থাকা ঘরে আর মন বসে না হরি বল হরি বল সে যে হা গৌর বলে কেঁদে বেড়ায় যেজন আমার গৌর সোনা একবার ভালোবেসেছে যেজন গৌর সোনা আমার ভালোবেসেছে সে যে ঘরের বাহি হয়ে যায় গো যেজন ওই চরণে সবস্ব পেছে সে যে গৌর বলে কেঁদে বেড়ায়নি তাই গোর হরিব গৌর বলে কেঁদে বেড়ায় অদ্যাবতী সেই লীলা করে গোড়ারাই কোন কোন মহান ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলায় আমার দেখিবার পায় এই যে ভাগ্যজনার ভাগ্যে ঘটে আনের ভাগ্যে ঘটে না রে ভাগ্যজনার ভাগ্যে ঘটে
আমার গুরু কৃপা যার হয়েছে, ওরে গুরু কৃপা যার হয়েছে, ভাগ্যজনা জগদানন্দ দাস কহে এবার কতি রে, গৌরাঙ্গের দয়া হবে কবে কবে, গৌরাঙ্গের দয়া হবে কবে, গৌরাঙ্গের দয়া হবে। জগদানন্দ দাস কহিয়ে বড়য়া কোতিরে, গৌরাঙ্গে দয়া হবে কবে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ প্রতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভয় নমো নমঃ।